মানুষের জীবনের গোপন ইবাদতগুলোই হচ্ছে সবচাইতে শক্তিশালী ইবাদত। ইবাদত শুধু প্রকাশ্যে নয়, গোপনেও হতে পারে সবচেয়ে শক্তিশালী। নিভৃতে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমলি বাড়ায় ইখলাস, এনে দেয় রহমত এবং হতে পারে বিপদ মুক্তির অন্যতম মাধ্যম। তাই গোপন ইবাদত নিয়ে প্রতিটা মুসলমানের সচেতন হওয়া জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যদি ইসলামিক ভিডিও পেতে চান তাহলে র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানুষের জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম, তবে সব ইবাদত প্রকাশ্যে নয়। কিছু এমন ইবাদত আছে যেগুলি গোপনে করা হলে তার মূল্য আরও বেশি বেড়ে যায়। আল্লাহ তাআলার প্রিয় ও একনিষ্ঠ বান্দা হতে হলে গোপনে ইবাদত করা সবচাইতে জরুরি, কারণ লোক চক্ষুর আড়ালে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা ইখলাস বৃদ্ধি করে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। গোপন ইবাদতের মধ্যে রয়েছে রাতের পড়া তাহাজ্জুদ নামাজ এবং গভীর রাতের কুরআন তিলাওয়াত এবং কান্না ভেজা হৃদয়ে ইস্তেগফার। এছাড়া গোপনে দান সদকা করা, এমনভাবে দান করা যাতে অন্য কেউ জানতে না পারে। এইসব আমলগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নফল রোজা রাখা, গোপনে কারো উপকার করা কিংবা নিভৃতে জিকির আজকার করা সব কিছুই গোপন আমলের অন্তর্ভুক্ত। গোপন আমল মানুষকে নিয়ে যায় ঈমানের সর্বোচ্চ স্তর ইহসানে। এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমার সামনে অবস্থিত। আর যদি তা সম্ভব না হয় তাহলে এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তাআলা তোমার সব কিছু সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে বিনীতভাবে গোপনে ডাকো, কারণ গোপন আমলের মাধ্যমে বান্দা নৈকট্য অর্জন করে এবং রহমত লাভ করে। গোপনে যদি কেউ দান সদকা করে তাহলে আল্লাহ তাআলার রাগ কমে এবং তার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালামও মাছের পেটের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে অনবরত স্মরণ করেছেন এবং আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিয়েছেন। অসংখ্য নেককার ব্যক্তিদের জীবনী পড়লে বোঝা যায় গোপন ইবাদত কতটা গুরুত্বপূর্ণ। কেউ গোপনে দান করতেন, কেউ গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতেন, যার মর্যাদা স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে সবথেকে উত্তম বান্দা হিসেবে ঘোষণা করেছেন। গোপন ইবাদতে অহংকার দূর হয়, অন্তর পরিশুদ্ধ হয়। তাই আমাদের উচিত প্রকাশ্য ইবাদতের পাশাপাশি গোপনে একান্তে নিভৃতে আল্লাহর ইবাদত করা। এমনভাবে ইবাদত করা উচিত যা শুধু আল্লাহ তাআলা এবং বান্দা এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ সে গোপন আমলই একদিন আমাদের জন্য রহমত, নাজাত ও মুক্তির কারণ হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।